আজকের যাত্রাটা শুরু হলো কালীবাড়ি বাজার। কালীবাড়ি বাজার থেকে আমরা চলে গেলাম কাচারিবাড়ি বাজারে। আজকের ভ্রমণটা হবে সম্পূর্ণ ব্যতিক্রম ভ্রমণ, যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। কাচারিবাড়ি থেকে আমরা চলে এলাম কপালিয়া বাজারে। কপালিয়া বাজারে এসে আমরা ব্রিজ দিয়ে চলে যাচ্ছি সোজাসুজি রাস্তা দিয়ে। তবে গাইজ আজ কোথায় যাচ্ছি জানাচ্ছি আপনাদের একটু পরে। একটু সাথে থাকতে হবে, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে, ভালো আপনাদের লাগবেই। সবকিছুর মধ্য দিয়ে ভ্রমণ করাটা আমার নেশা। আমরা এখন আছি চমরডাঙ্গা গ্রামের ভিতরে। চমরডাঙ্গা গ্রামের ভিতরে যেতে গিয়ে আমরা নদীর পাশ দিয়ে পেয়ে গেলাম একটি মেঠো রাস্তা। চললাম সেই মেঠো রাস্তা ধরে, অনেক ভালো লাগছিল। অনেকদিন পরে গ্রামের একটা অন্যরকম প্রকৃতির মধ্য দিয়েও যাচ্ছিলাম। আমাদের গাড়ি যাচ্ছিল, আমরা বিপদে ছিলাম যে আসলে এই গাড়িটি যেতে যেতে আমরা কোথাও কাদার ভিতরে না পড়ি, কিন্তু না দর্শক, এখানে কাদা এটা ছিল সম্পূর্ণ বেলে মাটি। হ্যাঁ এভরিওয়ান, আমরা যেখানে আছি এটা হচ্ছে বন্নি গ্রামে। তো এখানে প্রধানমন্ত্রী যে প্রকল্পটি দিয়ে থাকেন ভূমিহীনদের জন্য, এখানে সেরকম একটি প্রকল্প দিয়েছেন। খুব সুন্দর করে এখানে ঘর নির্মাণ করেছেন। এই ঘরগুলো যারা ভূমিহীন আছেন তাদেরকে এই ঘরগুলো দেবেন। বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি। এখানে এসে আমরা দুইটা ভাইয়ের সাথে কথা বললাম, তো তারা যেটা জানালো এখানে এই ঘরগুলো যাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে অনেকে এখানে আসেন, আবার অনেকেই তাদের পজিশন বুঝে অন্য জায়গায় কাজ পেলে তারা এখান থেকে অনেকেই চলে গেছেন। তো অনেক ঘর এখনও ফেলানো আছে। অনেকেই চেয়ারম্যান মেম্বারের সাথে যোগাযোগ করলে ঘরগুলো পাবে। যা মানুষ কেন গ্রামকে ভালোবাসে এটাই হচ্ছে তার প্রমাণ। আপনি যদি এই রাস্তা ধরে যান তো আপনার ভালো লাগতেই হবে। আপনি শহরের এই যে পরিবেশ, ওই পরিবেশ ছেড়ে যখন এই গ্রামের পরিবেশে আসবেন তো আপনাকে ভালো লাগতে হবে। দেখেন, এটা হচ্ছে মেন রাস্তা। এখানে গরু বাঁধা আছে। এটাও কোনো ফ্যাক্ট না, কারণ এখানকার মানুষজন খুব সাদাসিধাভাবে জীবনযাপন করেন। এবং এই যে পরিবেশ, এই পাশে দেখেন, এই পাশ দিয়ে নদীটা অবশ্য সচল নাই, তবু ওই পাশে ছিল নদী। নদীটা এখন বিরত প্রায়। তো এই দেখেন পরিবেশটা, আপনারাই দেখেন বা আপনারা আমাদের সাথে একটু উপলব্ধি করার চেষ্টা করেন। বন্ধুরা, সামনে একটি শ্মশান রয়েছে। এই দেখেন, এই দেখতে দেখতে আর একটা বিলের ভিতরে একটি শ্মশান দেখতে পাচ্ছি আমরা। এই যে শ্মশান, এটা হচ্ছে নদীর পাড় আর কি। এই পাড়েই বেড়ে উঠেছে। ভবিষ্যতে হয়তো বা এখান থেকেও রাস্তা তৈরি হয়ে যাবে। অবদার বেড়িবাঁধ। এটা হচ্ছে অবদার বেড়িবাঁধ। অনেক এনজয় করছি। আর আমরা এমন একটা পরিবেশ এখানে দেখলাম, দেখে আমরা এখানে না দাঁড়িয়ে পারলাম না। তো এখানকার যে পরিবেশটা সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। আমার সাথে আছে আমার বন্ধু। আমার বন্ধুকে আমার দর্শকরা হয়তো বা সবাই চেনেন। এই যে আমার বন্ধু। হাই, কেমন লাগছে? অনেক সুন্দর। তো বন্ধুরা, আমরা আমাদের দেখার সাথে সাথে আপনাদেরকেও দেখাতে নিয়ে চলেছি সুন্দর একটি জায়গা। তো আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে, আশা করি অনেক মজা পাবেন। বন্ধুরা, হারিয়ে যাওয়া সেই বাঁশের সাঁকো যেটার পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, তো আপনারা এখানে আসলে এই বাঁশের সাঁকোটিও দেখতে পারবেন। বাঁশের সাঁকোর উপরে উঠতে পারবেন, নদী পার হতে পারবেন। এবং এটাই সেই মৃত নদীটা অনেক বড় ছিল। দেখেন ওই যে বাউন্ডারি, ওই বাউন্ডারি পর্যন্ত এই নদীটা বড় ছিল। ওই যে পরিবেশের ভিতর দিয়ে আমরা যাচ্ছি সেই পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন এক ভাই কাঁকড়া ধরছে এখানে। আর দেখেন এখানে মনে হচ্ছে একটা অনেক উঁচু পাহাড়ের মতো নদী কেটে মাটি উঁচু করে রেখেছে। আর এখানে আছে দেখেন, এটা হচ্ছে পানি সেচ। বিলটার নাম কি ভাই? ও, এই সেই বিল খুকশিয়া যেটার নাম শুনেছি, এটা সেই বিল খুকশিয়ার বিলে। তো বন্ধুরা, আমি অনেক জায়গাতে অনেক উঁচু উঁচু বিল্ডিং দেখেছি। আমি থাইল্যান্ডে গিয়েছি, আমি মালয়েশিয়াতে গিয়েছি, আমি ইন্দোনেশিয়া গিয়েছি, কিন্তু এর ভিতর থেকে সব থেকে বড় হচ্ছে আমি অনেকগুলো শহর দেখেছি। কিন্তু শহর থেকে আমার যে ভালো লাগার জায়গা সেটা হচ্ছে গ্রাম। গ্রামের মেঠো পথের এমন কিছু সৌন্দর্য থাকে যেটা আপনি না আসলে বুঝতে পারবেন না। তার ভিতরে আজকে যেখানে এসেছি এখানেও এত সুন্দর একটা পরিবেশ যেটা আমি ঘুরে দেখাচ্ছি আপনার। দেখেন, আমি আসলে আজকের খুব আনন্দ উপভোগ করছি এখানে এসে। আমার বন্ধুকে রেখে আমি এই পাশে চলে এসেছি একটাই কারণে, সে হচ্ছে আপনাদেরকে মহিষ দেখাবো বলে। এখানে যে ভাইটাকে দেখাচ্ছিলাম উনি মহিষ রেখে কাঁকড়া চড়াচ্ছিলেন, উনি হচ্ছে মহিষ নিয়ে এসেছেন প্রকৃত। সেই মহিষকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে সে মহিষগুলো আছে দেখেন দর্শক। এই যে সে মহিষগুলোকে রাখা হয়েছে পানির ভিতরে। প্রচণ্ড গরমের কারণে তারা পানিতে আছে। ঠিক এই মহিষের মালিককে আমরা দেখছি এখানে বসে আছে। তো এই যে মহিষগুলো, এই মহিষগুলো আপনার কতগুলো আছে এই মহিষ? 6টা রয়েছে। এই যে এক একটা
বড় মহিষ যেটা দেখা যাচ্ছে, এই যে বড় মহিষটা, এই যে বড় মহিষ, এটার দাম হবে 1.5 লাখের মতো। বেলখুকশিয়ার যে গেটটি আছে, গেটের সাইডে সুন্দর কয়েকটি কারুকার্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ব্যাঙের ডিব্বা, ব্যাঙের যে ছাতা বলি আমরা, যেটা গ্রাম্য ভাষাতে, এটা বৃষ্টির সময় অনেক স্যাঁতসেঁতে জায়গায় এগুলো আসে আর কি। ব্যাঙের ছাতা যেটা বলি, সেটা এখানে এসে আপনার মন দাঁড়াবে। এখানে এক কথায় বলতে আপনাদের মন। ওপাশে আমরা দেখতে পেলাম একটি হাতি তৈরি করা হয়েছে, এখানে একটি বাঘ তৈরি করা হয়েছে। এটা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের যে রূপ, সেটাই দেওয়া হয়েছে। এটা সুন্দরবনের বাঘ মনে হচ্ছে এবং খুব নিখুঁতভাবে এটা তৈরি করা হয়েছে। এখানে একটি হরিণ তৈরি করা হয়েছে, দেখেন, এক কথায় অসাধারণ। দেখেন পরিবেশটা, দেখেন এখানে অবশ্যই এখন একটু রৌদ্র যখন পড়ে যাবে, তখন এখানকার পরিবেশটা কেমন হতে পারে আপনি একটু অনুভব করে দেখবেন। যেখানে কোনো বসত বাড়ি নাই, চারিপাশে মাছের ঘের, বিল, আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট, এই যে গেট, আর এই পাশে দেখেন মাছ চাষ। সিঁড়ি থেকে যদি ভিউটা একটু দেখায়, এখানে যদি আপনাদের আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে, অবশ্যই এখানে ঘুরতে আসবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমাদের খুব ভালো লাগছে। আর আমরা যেটা দেখাচ্ছিলাম যে এই প্রকৃতির ভিতরে আমরা ছিলাম, দেখেন এই প্রকৃতি। তো বন্ধুরা আপনারা দেখেন নদীর এই পাশ, নদীর দুই সাইড কিন্তু দুইটা থানার আন্ডারে। নদীর বাম সাইড ডুমুরিয়া থানার আন্ডারে, আর ডান সাইড কেশবপুর। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন ঘুরতে। আশা করি জায়গাটি দেখে ঘুরে আপনারা অনেকে মজা পাবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ, পেজটি ফলো দিতে ভুলবেন না।